তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে রাজ্যের বিভিন্ন পুরসভার পুরপ্রধানদের ইস্তফা দিতে বলা হয়েছে দলের পক্ষ থেকে। বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠকেও পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে, কিন্তু নানান অজুহাত দেখিয়ে দলের নির্দেশকে অমান্য করে গোপাল শেঠ পুরপ্রধান পদ থেকে ইস্তফা দেননি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাধিপতি বিশ্বজিৎ দাস জানান, গোপাল শেঠকে দলের নির্দেশ মেনে ইস্তফা দিতে বলা হয়েছে। যদি তিনি ইস্তফা না দেন তবে তার বিরুদ্ধে দল সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, তাকে জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্বজিৎ দাস জানান, আমরা ওকে আলটিমেটাম একটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি দলের স্ট্যান্ড এই মুহূর্তে কী আছে। আগামী এক সপ্তাহ মানে 15 তারিখে এক সপ্তাহ হবে। এই 15 তারিখের মধ্যে ওকে পদত্যাগ করতে বলেছি, তারপরে দল সিদ্ধান্ত নেবে। হঠাৎ করে বিষয়টা কি হয়েছে, মানে ওরা আপনার চিঠিতে কি বললেন? চিঠিতে বলা আছে দল ওকে পদত্যাগ করতে বলেছিল, যে চিঠিটাই সেটাকে ও না করেও অপেক্ষা করছিল বলেই আমরা জেলার থেকে দলের নির্দেশেই আমি একটা জেলা প্রেসিডেন্ট হিসাবে চিঠি পাঠিয়েছি। এক সপ্তাহ সময়সীমা দিয়ে এক সপ্তাহের মধ্যে ওকে পদত্যাগ করতে আমরা বলেছি, নচেত দলের মতন সিদ্ধান্ত নেই। বলছেন সুব্রত বক্সির তরফে কোনো চিঠি আসেনি, তাই উনি করছেন। এই ব্যাপারে আমি আর কিছু বলবো না, শুধু বলবো ওকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি নিজেও সেই চিঠি পাঠিয়েছি এবং ওর নিজে হোয়াটসঅ্যাপেও চিঠি গেছে, ও জানে। তাহলে দল তো লিখেই দিয়েছে, তারপরে আপনারা জানতে পারবেন এক সপ্তাহ পরে দল কি সিদ্ধান্ত নিচ্ছে। এই কঠোরতা দলের কেন, মানে ওনার না, দল সব জায়গায় করেছে, যেখানে বুঝেছেন প্রয়োজন সেটা রাজ্য নেতৃত্বের উপর নির্ভর করবে। এটা আমাদের কোনো কথার মধ্যে দিয়ে আসেনি। আমরা যেটা ঠিক করেছি রাজ্য নেতৃত্ব সেই মতো কাজ হচ্ছে। লোকসভা নির্বাচনে বনগাঁ পৌরসভা অনেকটা লিডে পিছিয়ে ছিল। হ্যাঁ ছিল, সেইটা কি একটা নিশ্চিত। শুধু একটা তো কারণ নেই, আরও অনেক কারণ আছে। নিশ্চয়ই দল যেটা ভালো মনে করেছে নিশ্চয়ই সেইভাবে দল সিদ্ধান্ত নিয়েছে। ত্রুটি তো নিশ্চয়ই ধরা পড়েছে। না, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। অতএব দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা যেহেতু দল করি, দলের নেতৃত্ব যা বলবেন সেইভাবে আমাদের চলা উচিত। উনি অন্য অনেক জায়গায় যারা ইস্তফা দিয়েছে সেই জায়গায় উনি ইস্তফা দিলেন না, সেটা এই কথাটা তো উনি বলতে পারবেন, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। থ্যাংক ইউ। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।